नमस्कार केमन आছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও এই কাজটি রিসেন্ট কোনো কাজ নয়, এটা আমার 20 ফেব্রুয়ারি ছিল প্রথম ব্রাইড। লোকেশন ছিল নূরপুর কল্পনা বাজার। বেরিয়ে পড়েছি আপেলকুল খেতে খেতে, তখন ঘড়িতে বাজে 11:30 নাগাদ। যাওয়ার পথে সুস্মিতাকে কিছু দেওয়ার ছিল, সেগুলোই দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম পারোকাটাতে। সুস্মিতা রিসিভ করতেও চলে এসেছে। এবার আমরা চলে যাব কামাখ্যাগুড়িতে। কামাখ্যাগুড়িতে আমার দিদিকে আমার কিছু জুয়েলারি দেওয়ার বাকি রয়েছে, সেগুলো দিয়ে চলে যাব একদম সোজা লোকেশনে। আমরা পৌঁছেও গেছি দিদির বাড়ির গলিতে। আজ দিদিরও দেওরের বিয়ে রয়েছে, ভাগনা এবং দিদিও রেডি হয়ে গিয়েছে, জল ভরতে যাবে। দিদির কিছু জুয়েলারি আমাদের বাড়িতে ছিল, সেগুলোই দিতে এসেছিলাম। দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ব্রাইডের লোকেশনে। চলুন তবে যাওয়া যাক আমাদের ব্রাইডের লোকেশনে। এবার আজ ব্রাইডের লোকেশনে যাওয়ার পথে পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে চা বাগান, তার মাঝে রয়েছে সুন্দর রাস্তা। ব্রাইড বলেছিল লোকনাথপুর এসে আমাদের একটু ওয়েট করতে, কেউ একজন আসবে আমাদের রিসিভ করবে। তো আমরা নেমে একটা ফুচকার দোকান দেখেছিলাম, এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম। তারপর আমার একটা ফেভারিট কেক লাভ বাইট, ভীষণ টেস্টি খেতে, সেটা খেয়ে নিলাম। তারপর ওই যে হলুদ পাঞ্জাবি পরা ছেলেটি দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যাচ্ছে, সেই আমাদের নিতে এসেছিল। আর দেখুন আজকে রাস্তা, নদী পার হয়ে আমাদের ব্রাইডের বাড়ি যেতে হচ্ছে, সেজন্য আমাদের যে কার ছিল সেটা নদীর এই পারে দাঁড় করিয়ে রেখে আমরা হেঁটে হেঁটে এবার যাচ্ছি ওই পারে। আজ আমার ব্রাইডের লোকেশন 7 সমুদ্র 13 নদী পার করে। যদিও নদীটায় জল ছিল না সেরকম, তারপর সেই নদীর পাড়ে রাস্তা দিয়ে আরো 2 কিলোমিটার যেতে হবে, তাই এই ভাইটি আমাদের বাইক দিয়ে নিয়ে যাচ্ছিল। চারিদিকের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে শুধু বাগান রয়েছে, মাঝখানে রাস্তা। দিনের বেলা যতটা সুন্দর লাগছে, রাত্রে হয়তো ততটাই ভয়ঙ্কর এই জায়গাগুলো। তাই বলছিল মাঝে মাঝে নাকি হাতিও বেরোয়। হয়তো আরো অন্য কোনো মেইন রোড রয়েছে যেটা ব্রাইডের বাড়িতে আমরা ঢুকতে পারতাম, কিন্তু এই দিকটা শর্টকাট। যেহেতু পরেও আমার ব্রাইড রয়েছে আরো, সেজন্য শর্টকাটে চলে এসেছি। 2 কিলোমিটার রাস্তা আমরা বাইকে যাচ্ছি, বাকি রাস্তাটা আমরা কারে চলে এসেছিলাম। চলে এসেছি আমরা ব্রাইডের বাড়িতে। অপূর্ব সুন্দর ডেকোরেশন করেছে দেখুন। দিনের বেলায় এত সুন্দর লাগছে, রাত্রে যখন আরো লাইটিং হবে আরো ভীষণ অপূর্ব সুন্দর লাগবে। চলুন তবে ভিতরে গিয়ে দেখি আমার ব্রাইড কি করছে। ঘরে গিয়ে দেখি ব্রাইড নেই। কোথায় গিয়েছে ব্রাইড? প্যান্ডেলে গিয়ে দেখি ব্রাইডের এখনো গায়ে হলুদ হয়নি। এই হলো আজকের আমার ব্রাইড প্রিয়াঙ্কা। দেখুন কি অপূর্ব সুন্দর সেজেছে ও হলুদে। আমি ওকে আর তাড়া দিলাম না, আমি সোজা ঘরে চলে এলাম। এখানে জিনিসপত্র সেট আপ করে শাড়ি পিন আপ করে রেখে দেই, ততক্ষণে সে হলুদের শ্যুটটা করে আসুক। সবারই একটা স্পেশাল ডে রয়েছে, সবকিছু প্ল্যানিং থাকে, ফটোশ্যুটের ব্যাপার থাকে, তাই আমি আর তাকে ইচ্ছা করে তাড়া দিলাম না। আমার কাজটুকু করে যতটা টাইম দরকার ও অতটুকু ফটোশ্যুটটা করে নিই। আমি 30 মিনিটে সবকিছু গুছিয়ে নিয়ে আবার প্যান্ডেলে গিয়েছি। ব্রাইড আসছে না কেন এখনো, সেজন্য গিয়ে দেখি ব্রাইডের এখনো ফটোশ্যুট হয়ে ওঠেনি। এই সিচুয়েশনে যখন আমাদের সেকেন্ড ব্রাইড থাকে, তখন আমাদের ভিতরে যে এতটা টেনশন হয় বলে বোঝানো সম্ভব নয়। হাজারো টেনশন নিয়েও ব্রাইডের স্পেশাল ডেটা নষ্ট করতে চাই না। নিজের মুখে হাসি রেখে ব্রাইডকে বললাম আর 10 মিনিট তোমাকে টাইম দিচ্ছি, তুমি ফটোশ্যুটটা তাড়াতাড়ি করে নাও। এদিকে ফটোগ্রাফার দাদাদের আমি একটা কথাই বলতে চাই, আমরা তোমাদের ব্যাপারটা যেরকম বুঝেছি, আমাদের ব্যাপারটাও সেরকম বোঝা দরকার। কিন্তু আপনারা আমাকে 45 থেকে 1 ঘন্টা ওয়েট করিয়েছেন। অনেকক্ষণ ধরে ফটোশ্যুট চলছে, এখন ব্রাইডের বান্ধবী বন্ধুরা চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। আমি আর ওয়েট করতে পারছি না, ভীষণ টেনশন হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:30। যা হবার তো হয়েই গেছে। 10 মিনিটের মধ্যে ব্রাইডকে নিয়ে আমি চলে আসলাম, কারণ আমার আর উপায় ছিল না। ব্রাইডকে জিজ্ঞেস করেছিলাম কেমন লুক চাই তোমার, বলেছিল সিম্পলের মধ্যে আমাকে সুন্দর লাগবে এরকম একটা লুক করে দাও। আজকের ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি ছিল। এই যে এতক্ষণ ধরে ওয়েট করতে করতে একটা রাগ ভাব হচ্ছিল, ব্রাইডের হাসি দেখে সমস্ত রাগ চলে গেছে। আমি এখন যে লোকেশনে রয়েছি নূরপুর কল্পনা বাজারে, এখানে প্রত্যেকটা বাড়ি এরকম ছিল। এখানে হাতির উপদ্রব বেশি বলে, হয়তো বন্যায় এখানে জল ওঠে সেজন্য। ব্রাইডের পছন্দ মতো ডট কলকা করা হয়েছে। পার্সোনালি আমারও ভীষণ পছন্দ এই ডট কলকা। অবশেষে ব্রাইডকে দুপাট্টা মুকুট সেট করে পুরো লুক কমপ্লিট করলাম। আর এই ছিল আজকে আমার ব্রাইডের ফুল লুক। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে লুকটি। এই লুকটায় তোমাদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, সেজন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে আমার কাজকে ভালোবাসো, আমার পাশে থাকো। আর ব্রাইডের লুকটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে ব্লগটায় জানাবে। তবে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে।
জীবনে আমার এই চাঁদ